ভাই মেগাস্টারকে আটকে দিয়েছে সবাই, খুব ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি কিভাবে চলছে। প্রিন্স উঠে গেছে বস, প্রিন্স আর চলবে না। বাবা রে বাবা, কত নাটক, কত অভিনয়, কত কি চলছে বন্ধুরা। সাভারে কি হচ্ছে একবার সাইডে দেখো। আমি ভিডিওটা করছি, পাশে চালিয়েও দিচ্ছি, যদিও এই ভিডিওটার পুরো ক্রেডিটটাই যায় শান্ত ভাইয়ের জন্য। আচ্ছা, এই শান্ত ভাই বললাম বলে হঠাৎ মনে পড়লো, আমি রিসেন্টলি দেখছি বেশ কিছু ছেলে মেয়ে শান্তর যে ভিডিও যেগুলো তৈরি করে সেগুলো নিয়ে আহ, একটু রোস্ট ফোস্ট করছে। তারপরে কি বলে মিম ফিম বানাচ্ছে, আবার অনেকে দেখি জ্ঞান ট্যানও দিচ্ছে যে এই সব ছেলে আছে বলে মেগাস্টারকে সাকিবিয়ানদের নাম খারাপ হয়, এরকম দু একজন লিখছে। তারা কেউ সাকিবিয়ান নয়, কিন্তু তারা লিখছে। তাদের চরম টেনশন সাকিবিয়ানদের নিয়ে আমি দেখলাম। যাই হোক, এটা কথায় কথায় এলো বলে আমি কথাটা তুলছি। তো তাদের একটাই কথা বলি, বুঝলে বাবা, যারা এই কথাগুলো বলছো, এই শান্ত ভাই যেমন আছে এবং শান্ত ভাইয়ের মতো যারা আছে, ক্রেজি সাকিবিয়ান, মানে ডাই হার্ট ক্রেজি সাকিবিয়ান, আসল সাকিবিয়ান, মুখোশধারী না, এই সকল ছেলেমেয়েগুলো আছে বলেই কিন্তু মেগাস্টার এই জায়গায় আছেন। আমি বলছি না যে ওরা আমি বিশেষ করে শান্ত ভাইয়ের কথা বলতে পারি, কারণ আমি দেখছি অনেকে ওর ছবি নিয়ে ট্রোল করছে। অনেক যারা একটুখানি সো কল্ড সুশীল নিজেদের পরিচয় দেয়, সেরকম দু একজনাকে দেখলাম ট্রোল করছে। তো এইগুলো করে বলেই কিন্তু দেখো ওকে নিয়ে আলোচনা হয়। এবং ও কার ফ্যান? মেগাস্টার শাকিব খানের। এবং শুধু সাকিবিয়ানদের কেন্দ্র করেই ও কিন্তু যে পাগলামি বলো, যে মজাটা বলো অন অন ক্যামেরার করে বা তোমরা দেখতে পাও, সেগুলো কিন্তু ও মেগাস্টারকে ভালোবেসেই করে। এবং মেগাস্টারের এগেনস্টে কোনো কথা কিন্তু আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমার মনে হয় না বলেছে। তো যাই হোক, সেটা একটা আলাদা বিষয়। এখন দ্বিতীয় যে বিষয়টা, মেন যে বিষয়টা যেটার জন্য এই ভিডিওটা তৈরি করছে, সেটা হচ্ছে প্রিন্স তাহলে কি চলছে না? বাবা, তাহলে এগুলো কি? এগুলো আজকের সব ফুটেজ, এই কিছুক্ষণ আগে একটা শো চলছিল সেটার। আর যে ফুটেজটাই তোমরা দেখতে পাচ্ছ বা দেখতে পেলে, যে কিছু লোক বাইরে দাঁড়িয়ে আছে, তারা ওয়েট করছে রাত্রের শোটা দেখবে বলে। সাভার সেনা অডিটোরিয়াম সিঙ্গেল স্ক্রিনে চলছে না, কথাটা ভুল। আমি সকালে একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা না অনেকে মিস করতে পারে, কারণ আছে, বিকজ ভিডিওটা অরিজিনালি 30 মিনিটসের, আমি স্পিড বাড়িয়ে ওটাকে 26 মিনিট করিয়েছি। আমি জানি একটা পক্ষ এই ভিডিওটাকে খুব একটা শেয়ার করতে দেবে না, কারণ একটু বেশি শেয়ার হয়ে গেলে তাণ্ডব নৃত্য শুরু হয়ে যেতে পারে সাকিবিয়ান, এটা আমি জানি। তো তারা ওই ভিডিওটা পৌঁছতে দেবে। আমি রিকোয়েস্ট করবো সমস্ত ভাই বোনেদের, তোমরা প্লিজ আমার তৈরি সকালের একটা খুব বড়, অনেক বকবক করেছি, সেই ভিডিওটা একবার দেখো। কিন্তু বকবকের মধ্যে আমি কিন্তু একটা কথাও মিথ্যে কথা বলিনি। এই কথাগুলো বলার ছিল, তাই আমি বলেছি। আর আমি প্রতিটা ভিডিওর শেষে গিয়ে তোমাদের রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা গিয়ে একবার দেখো, কারণ ওই ভিডিওটা সকলের জানা দরকার। যারা যারা মন্তব্য ভুল ভাল মেগাস্টারকে নিয়ে করছে, তাদের ওই ভিডিওটা দেখা উচিত। তো এই হলো বিষয়। আর প্রিন্স এখনো চলে যায়নি বস, এরম হাহুতাশ করার কিছু নেই। আমি কিছু ছেলেকে দেখলাম, তারা নাকে চাঁদুনি গাইছে, ওটাকে কাঁদুনিও বলে না, নাকে চাঁদুনি গেয়ে মেগাস্টারকে অপমান করছে। কারণ যদি আমি মেগাস্টারকে ধরো ভালোবাসি, আমি মেগাস্টারকে খুব সম্মান করি, আমাদের আজ পর্যন্ত কোনো থাম্বনেল এমন দেখাতে পারবে যেখানে লাইনটা দেখেই তোমাদের মনে হবে মেগাস্টারকে খুব অপমান করে দিয়েছি? ধরো মেগাস্টারের প্রিন্স যেরাম চলার কথা সেরাম চলছে না, সেখানে আমি কি লিখবো? মেগাস্টার শেষ, আমি এটা লিখবো? আমি কিন্তু এরকম কথা লেখার ছেলে নয়। আজ পর্যন্ত তোমরা দেখাতে পারবে না আমার এরকম একটা থাম্বনেল দেখাও যেখানে মেগাস্টারকে কেন্দ্র করে বা যাদের নিয়ে আমরা কাজ করি তাদের কেন্দ্র করে এরকম মন্তব্য লিখেছি যে অমুক স্টার শেষ, বা উনি হেরে গেলেন, উনি আর পারলেন না। আমি কিন্তু আবারও বলছি, যাদের নিয়ে কাজ করি তাদের সম্পর্কে এরম কোনো ভিডিও বা এরম কোনো মানে হেডলাইন আমরা আজ পর্যন্ত করেছি, আমাদের খুলে দেখাও। থাম্বনেল করেছি যেটা দেখেই লোকের মাইন্ডসেটটাই হয়ে যাবে, ও বাবা তাহলে তো তাই। খুলে আমি নানান রকম কথা বলতে পারি। এগুলোকে ভাই, এটা ভিউজের জন্যই করে। যারা বলো না আমাদেরকে ভিউ ব্যবসায়ী, এই প্যাটার্নটাকে বলা হচ্ছে ভিউ ব্যবসায়ী।
যারা অরিজিনাল ভিউ ব্যবসায়ী তারা এটাই করে। ভিউ ব্যবসা করতেই পারে, যে যার মতো, যে যেরকমভাবে বিজনেস করছে করুক, এটা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু নেগেটিভ ওয়েতে ক্লিক বেটটা এমন দেব যে ক্লিক বেটটাতে একটা মেগাস্টারের অপমান হচ্ছে, এরকম ক্লিক বেট ভাই আমি তো লাগাতে পারবো না। যারা সত্যি মেগাস্টারকে ভালোবাসে তারা কেউ লাগাতে পারবে না, আমি তো লাগাতে পারবো না। তা আমি হয়তো অত ভালো সাকিবিয়ান নই, তাই হয়তো লাগাতে পারি না। যারা আমি দেখছি যে মানে হঠাৎ উঠলো ভাই তো কটক যায় মারা সাকিবিয়ান হয়েছে, আমাদেরই এখান থেকে দু একজনকে আমি দেখছি, তাদের থামনেলগুলো দেখে আমি ভাবছি ভাই এরা কত বড় সাকিবিয়ান যে একটার পর একটা বাজে বাজে থামনেল করে যাচ্ছে, থামনেলে অপমান করে যাচ্ছে মেগাস্টারকে, আর ভিডিও বানিয়ে ভিডিওর মধ্যে টুইক কথাবার্তা বলে যাচ্ছে, মানে কথাটার মানেটা দুরকম হচ্ছে। অনেক বুদ্ধি করে ভিডিও বানাচ্ছে, কারণ তাদেরও অন্যান্য ফ্যান বেসকে সামলাতে হয়, এটা ঠিক। বাট আমাদের এরকম তো কোনো ব্যাপার না, আমরা যাকে নিয়ে যখন কাজ করি ভাই বস মন থেকে কাজ করি। আমাদের এরম হয় না, সত্যি বলছি, এরকম সামলাতে হয় না যে বস এই ফ্যান বেসকে আমার সামলাতে হবে, কারণ আমরা কারোর সঙ্গে ওরকম করে মিশি না। মানে আমরা যখন যার সঙ্গে কাজ করি তখন মন দিয়ে কাজ করি, সেটাকে নিয়ে আমরা তার প্লাস পয়েন্টগুলো নিয়ে আনন্দ করে আলোচনা করি, তাকে সেলিব্রেট করি। সেলিব্রেট করা মানেটা কিন্তু এটা নয় যে থামনেলকে বিকৃত করে ভিউ টেনে তাকে আমি খুব ভালোবাসি তাই আমি সব খবরেই ধান্দা মারার চেষ্টা করছি, কিন্তু থামনেলে আমি তাকে অপমান করছি যে এই তো হলো না, মেগাস্টার পারলো না, মেগাস্টার শেষ। সো এগুলো বন্ধ হোক, আমি যতদূর চাই। আমি জানি না সাকিবিয়ানদের নজরে পড়েছে কি না, পড়বে। যেদিন পড়বে না সেদিন আসলে কত কাকে কে সাপোর্ট করে সেটা আমি দেখব। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর প্রিন্স যে সিঙ্গেল স্ক্রিনে যেরমভাবে চলার চলছে, আন্ডার পারফর্ম করছে, এটা ঠিক, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। কিন্তু এই যে একটা ধারণা মানুষের মধ্যে ধরিয়ে দেওয়ার চেষ্টা চলছে যে প্রিন্স চলছেই না, এটা কিন্তু ভুল। প্রিন্স চলছে। আজকে ছুটির দিন, ছুটির দিনে যেরকম চলার সেরকমভাবে বাংলাদেশে চলছে। সাভারে তো অত বড় একটা সাভার সেনা অডিটোরিয়াম, সেখানে প্রচুর ভিড়, সারাদিন ধরে ভালো চলেছে। তো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।